ছেলেটাকে আর কয়দিন পর হোস্টেলে রেখে আসব, মাদ্রাসার আর কি হোস্টেল। তো এর জন্যই আর কি ওর জন্য একটু ভালো মন্দ রান্না করতেছি। তো ও আর কি মাংস পোলাও পছন্দ করে, এর জন্য আর কি রান্না করব আজকে গরুর মাংস আর পোলাও। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো এই তো এর জন্য আর কি সব কিছু গুছিয়ে গেছেই নিলাম। এই যে সব মশলা, তারপরে আলু সব কিছু আর কি কেটে নিলাম, নিয়ে এখন আর কি রান্না বসিয়ে দেব। তো এই যে আমি আর কি কাটা পেঁয়াজটা দিয়ে দিছি। তো এটার মধ্যে আর কি কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে আর একটু লবণ দিয়ে আর কি ভেজে নিচ্ছিলাম। তো ভেজে নেওয়ার সাথে সাথে তারপরে আর কি এটার মধ্যে দারচিনি এলাচও দিয়ে দেব। তো যাই হোক, যা বলছিলাম, আমার ছেলেটা তো হোস্টেলে চলে যাবে, কারণ আমাদের বাড়ি থেকে আসা যাওয়া করে ক্লাস করা যায় না। এর জন্য আর কি ওকে আর কি ওখানে পাঠানো। কারণ হোস্টেলে থেকে পড়লে দেখা যায় নিয়ম শৃঙ্খলাটাও হয়, বাড়িতে বসে সেই নিয়ম শৃঙ্খলাটা হয় না। ওখানে আর কি নামাজ টাইম টু টাইম পড়া হবে, সব কিছু আর কি টাইম টু টাইম করা হয়। তো যাই হোক, বলতে বলতে এই যে এখন আর কি এখানে আদা রসুন বাটা দিয়ে দিল আমার হাজব্যান্ড আর কি। তো সে আর কি খুব ভালোই রান্না করে। তো এই যে আপনারা আগেও আরও ভিডিওতে দেখেছেন। তো এই যে দিয়ে দিচ্ছিল। আর আজকে আবার একটু অন্যরকমভাবে মাংসটা রান্না করলাম। এখানে আর কি আমি মশলাটা আগেই দিয়ে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিলাম না, আগে আর কি মাংসটা দিয়ে দিলাম। তো দিয়ে আর কি একটু কষিয়ে নেব, তারপরে আর কি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর এর সাথে হচ্ছে আপনার আর অন্যান্য যে মশলা থাকে সেগুলো আর কি সব একসাথে দিয়ে দেব। তো এই যে এটা আর কি ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে যখন তেলটা বের হয়ে আসবে তখন আর কি মশলাগুলো পানিতে গুলে তারপরে দিয়ে দেব। এই যে এখন আর কি আমি মশলাগুলো নিতে চলে আসলাম। তো এই যে হলুদের গুঁড়া, তারপরে এই যে মরিচের গুঁড়া দিয়ে দিল। আমি তো এখানে কাঁচা মরিচ দিয়ে দিছি, তো আপনারা তো সেটা দেখেই নিছেন। তো ভাই, আমাদের হচ্ছে সাধারণ মানুষ, আমরা সাধারণভাবেই রান্না করি। কত মানুষ কতভাবেই রান্না করে, দেখা যায় যে অনেক কিছু মশলা দেয়, অনেকভাবে মশলা দেয়। তো যাই হোক, সাধারণভাবে রান্না করলেই ভালো লাগে সব জিনিস খেতে। তো এই যে একটু পানি দিয়ে একটু গুলে নিয়ে তারপরে আর কি আমি মশলাটা দিয়ে দিলাম। এই যে তেলটা ছেড়ে দিছে, এখন আর কি মশলাটা দিয়ে এখন আরও ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে আর কি পানি দিয়ে দেব, আলু দিয়ে দেব। তো আমার ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকেই দেখে থাকেন, ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন। কারণ পুরোটা দেখলে দেখা যায় আমার ওয়াচ টাইমটা বাড়বে, কারণ আমি তো লাইভ করি না, এই জন্য আর কি আপনাদেরকে বলা। তো যাই হোক, এই যে দেখেন মাংসের কালারটা কত সুন্দর আসছে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে যাবেন, আর বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন। আর ভিডিওটা আজকে বেশি বাড়াবো না, কারণ আমার এই যে ছেলেগুলা দেখেন কত দুষ্টামি করতেছে এখানে বাইরে বের হয়ে। তো এই যে মুরগিগুলাকে আর কি খাবার দিয়ে দিলাম, আর এই যে উমে থাকা যে মুরগিটা, সেই মুরগিটাকেও বাইরে বের করে দিলাম। তো ও আর কি খাবার খেতে নামছিল, ও এখন পা দিয়ে হাঁটতেই পারে না, এক পা দিয়ে আর কি হাঁটে, আর এক পা আর কি উঁচা করে রাখে। তো ওর এই যে পায়ে ব্যথাটার কারণে আমার অনেকগুলো হাঁসের ডিম নষ্ট হয়ে গেছে। হাঁসের ডিমে আর কি বাচ্চা সেগুলোই হয়নি, আর যে কটা আছে জানি না কি অবস্থা হয়। কারণ ওর ব্যথাটা পাওয়ার কারণে আমার মনে হয় ও উমে বসে তা দিতে পারেনি, এর জন্য আর কি আমার মনে হয় ডিমগুলো নষ্ট হয়ে গেছে। তো আমি প্রায় 10টা ডিম দিছিলাম, 5-6টাই মানে ফেলিয়ে দিছি, আর এখন আর কি আছে অল্প কিছু। তো যাই হোক, যা ভাগ্যে আছে তাই আর কি হবে, আল্লাহ ছাড়া তো আর কেউ নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।